আর্টিকেল 370, যেটা এখনো ডিবেটের একটা বিষয় হয়ে রয়ে গেছে। কারোর কাছে এটা ভালো, কারোর কাছে এটা খারাপ। সেটা নিয়েই একটা সিনেমা তৈরি হয়েছে, যেটারই রিভিউ করব এখন। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব আর্টিকেল 370, যেটা ডাইরেক্ট করছে আদিত্য সুহাস ঝাম্বালে, যেটার কাস্টে আছে ইয়ামি গৌতম, প্রিয়ামণি, অরুণ গোভিল এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা বলি, দেখুন গল্প বলার কিছু নেই। আর্টিকেল 370 ব্যাকড্রপে এর গল্পটা সাজানো হয়েছে। আর্টিকেল 370 সম্বন্ধে অনেকে জানে, অনেকে জানে না। এখানে যদি আমি আর্টিকেল 370 সম্বন্ধে বলতে যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই জন্য যারা জানে তারা তো জানে, যারা জানে না তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনি গুগল থেকে সার্চ করে নিন, অথবা এই সিনেমাটা হলে গিয়ে দেখুন। তারা আপনি আর্টিকেল 370 ব্যাপারে পুরো ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। এই সিনেমাটা হলো কেমন, প্রচুর পজিটিভ দিক আছে। আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হয়েছে। কেন? তার পেছনে অনেকগুলো পজিটিভ দিক কিন্তু কাজ করছে। তার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর ডিটেলিং। এখানে যেভাবে ডিটেলিং করা হয়েছে না, সেটা আউটস্ট্যান্ডিং। বেশ বড় একটা সিনেমা, প্রায় 2 ঘন্টা 40 মিনিট, কিন্তু 2 ঘন্টা 40 মিনিট শুধু শুধু কিন্তু সিনেমাটাকে টানা হয়নি। এর ভেতরে যে ডিটেলগুলো দেওয়া হয়েছে, কোথা থেকে এটা শুরু হলো, এটা রুট কোথায়, কিভাবে এটা ইমপ্লিমেন্ট হলো, কি কি লুপহোলস ছিল যেগুলোকে ভরে এটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এর পেছনে কি কি ছিল, আমাদের দেশ থেকেও এগুলো কে কে আটকাতে চাইছিল, সেই জিনিসগুলো খুব ভালোভাবে দেখানো হয়েছে। তার সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট, অরিজিনাল ফুটেজ যেভাবে ইউজ করা হয়েছে, সেটা কিন্তু সিনেমাটাকে আরো বেশি ভালো বানায়। তো এর পেছনে যে ডিটেলগুলো আছে, সেগুলো আপনি বেশ ভালো জানতে পারবেন, এবং ডিটেলিং এ ভালো টাইম দেওয়া হয়েছে। তো সেইখানে আমি বলবো ডিটেলিং এর ফুল মার্কস পাবে। ডিটেলিং এই সিনেমাটার আউটস্ট্যান্ডিং, যেভাবে রিসার্চ করা হয়েছে এবং যেভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা কিন্তু খুব ভালো। নেক্সট হচ্ছে পারফরমেন্স। এখানে ইয়ামি গৌতমের আপনি একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে পাবেন, যেটা আপনি এর আগে হয়তো দেখেননি। এখানে ইয়ামি গৌতমের এক্সপ্রেশন, এখানে ইয়ামি গৌতমের ডায়লগ ডেলিভারি জাস্ট আউটস্ট্যান্ডিং। এই পারফরমেন্সটা ইয়ামি গৌতমের ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমার কাছে। যেভাবে সে এই জিনিসটাকে বলেছে, যেভাবে এর ভেতরের মেসেজগুলোকে তুলে ধরেছে, সেখানে ইয়ামি গৌতম অসাধারণ। তার সাথে সাথে প্রিয়ামণি, অরুণ গোভিল অ্যাজ আমাদের প্রাইম মিনিস্টার, সেও কিন্তু খুব ভালো কাজ করেছে। একটা প্রাইম মিনিস্টারের মধ্যে যে গাম্ভীর্য থাকা দরকার, যে ঠেরাভ থাকা দরকার, অরুণ গোভিল সেটাকে ক্যারেক্টারে নিয়ে এসছে। তার সঙ্গে প্রিয়ামণি খুব ভালো। তো এখানে প্রত্যেকটা কাজ যারা যারা কাজ করেছে, যে আউটস্ট্যান্ডিং কাজ করেছে, এবং পারফরমেন্সে যেখানে আপনি একটা টপ নচ দেখতে চলেছেন, এটা কিন্তু ইয়ামি গৌতম শো বলতে পারেন একদিক থেকে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রাইটিং। রাইটিং লেভেলে না খুব স্ট্রং। যেভাবে ঘটনাটাকে একটার পর একটা সাজিয়েছে এবং যেভাবে ঘটনাগুলোকে একের পর এক দেখিয়েছে, সেটা কিন্তু একটা ভালো রাইটিং এর প্রুফ দেয়। এবং যেখানে প্রত্যেকটা ডকুমেন্ট, তার ভেতরে যে লুপহোলস, যেভাবে ডায়লগ রাইটিং করা হয়েছে, সেগুলো আউটস্ট্যান্ডিং। এখানে একটা ডায়লগ আছে, যে মানে রাইটিংটা কতটা ভালো সেটা বোঝানোর জন্য আমি আপনাকে বলছি। যে এখানে বলা হয়েছে এক জায়গায়, যে এই যে যারা জেহাদ নিয়ে এত কিছু উঠে পড়ে লেগেছে, যারা বাচ্চাদের মাথায় 20 বছর, 18 বছর, 19 বছরের বাচ্চাদের মাথায় ব্রেন ওয়াশ করে তাদেরকে ফিল্ডে পাঠায়, তাদেরকে সুইসাইড বম্বার বানিয়ে দেয়, কই তাদের ছেলে মেয়েদেরকে তো তারা এই লাইনে নামাচ্ছে না। তাদের ছেলে মেয়ে তো বিদেশে পড়াশোনা করছে। তো এই জিনিসটা যেভাবে ডায়লগের মাধ্যমে উঠে এসছে, এরকম তো প্রচুর ডায়লগ আছে যেগুলো খুব ভালো রিটেন, এবং এই সাবজেক্টটাকে যেভাবে রাইটিং এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, সেটা কিন্তু আপনার খুব খুব ভালো লাগবে। তার সঙ্গে সিনেমাটোগ্রাফি আউটস্ট্যান্ডিং। যেভাবে কাশ্মীরটাকে দেখিয়েছে, যেভাবে পুরো সিনারিওটাকে দেখিয়েছে, যেভাবে ভালো ভালো ফুটেজ নেওয়া হয়েছে, সেগুলো খুব ভালো। কিছু ড্রোন শট আছে যেগুলো দেখবার মতো। তো সিনেমাটোগ্রাফিও কিন্তু এখানে বেশ ভালো। তার সঙ্গে এই যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, সেটাও কিন্তু খুব স্ট্রং। বিশেষ করে বিজিএম আউটস্ট্যান্ডিং। ক্লাইম্যাক্সে গিয়ে যেভাবে বিজিএমটা ওয়ার্ক করে না, সেটা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। তো বিজিএম এখানে সত্যি খুব ভালো করা হয়েছে। তার সঙ্গে কালার টোন বলুন, লুক অ্যান্ড ফিল বলুন, টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই টেকনিক্যাল ডিপার্টমেন্টও না খুব খুব স্ট্রং। তার সাথে সাথে বলবো, এই সিনেমাটার এজ অফ দ্য সিট মুভমেন্ট, এই সিনেমাটা যে টেনশনটা বিল্ড আপ করে না, সেটা খুব ভালো। একদম এজ অফ দ্য সিট আপনি চলে আসবেন। এই একে কি মারতে পারবে, একে কি ধরতে পারবে, এই জিনিসগুলো যেভাবে এখানে দেখানো হয়, পার্লামেন্টের সিনটাকে যেভাবে ডিজাইন করা হয়, এই এজ অফ দ্য সিট নেল বাইটিং মোমেন্ট কিন্তু মানে কন্টিনিউয়াসলি আপনাকে এই সিনেমাটা প্রোভাইড করতে থাকে, এবং টেনশন আউটস্ট্যান্ডিং বিল্ড আপ হয়েছে। তো এই ছিল পজিটিভ দিক। প্রচুর পজিটিভ দিক আছে। আমি তো বলবো মাস্ট ওয়াচ। যারা যারা এখন অব্দি দেখেননি, তারা এক্ষুনি গিয়ে আর্টিকেল 370 হলে গিয়ে দেখুন। 99-এ চলছে, কারণ সিনেমা লাভার ডে চলছে। এটা সব সিনেমা হলে 99 করে আপনার টিকিট প্রাইস খুব কম দাম রাখা হয়েছে। তো আপনারা যান এবং এই সিনেমাটা 99 দিয়ে কিন্তু দেখে আসুন আপনার কাছের মাল্টিপ্লেক্সে। এবার চলে আসবো আমি নেগেটিভ দিকে। এখানে আমার একটাই জিনিস নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে লাস্টে ক্লাইম্যাক্সের পোর্শনে না কি হয়েছে, ইয়ামি গৌতমের ক্যারেক্টারটা একটু ম্যাজিক্যাল জিনিসপত্র করতে থাকে। মানে আমাদের সিনেমার ভাষায় আমরা যেটা বলে থাকি সিনেমাটিক লিবার্টি, একটু বেশি সিনেমাটিক লিবার্টি নেওয়া হয়ে গেছে। যেখানে গাড়ির ভেতরে বোম ব্লাস্ট হচ্ছে এবং
ইয়ামি গৌতমের খরচটা মানে মানে আসছে না। এই জিনিসগুলো একটু দেখতে প্রবলেমেটিক আপনাকে ফিল করাতে পারে যে এত বড় সিনেমাতে এই ছোট ছোট লুপহোলস গুলো কেন, যেখানে লাস্টের দিকে ও ক্লু পাচ্ছে মারছে, সেগুলো না খুব ম্যাজিকের মতো হয়ে যায়, যে স্ক্রিপ্টে বলা আছে তাই হচ্ছে, সেগুলো না অর্গানিক লাগে না লাস্টের কিছুটা পোর্শন। তো সেই জায়গায় আমার মনে হয় যে এই জিনিসগুলো একটু লুপহোলস যদি কম করা যেত তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হতো। অনেকে বলবে সিনেমাটা বড়, বাট আমি বলবো এই সিনেমাটা এত ডিটেল যে 2 ঘন্টা 40 মিনিট কিন্তু আপনার কোথাও ফিল হবে না। তাই যারা যারা বড় বলছেন তারা একটু পেশেন্টলি বসে দেখবেন, সিনেমাটা কিন্তু খুব খুব ভালো লাগতে চলেছে আপনাদের। এই ছিল আর্টিকেল 370 রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা দেখেননি অবশ্যই মাস্ট ওয়াচ মুভি, এটাকে গিয়ে আপনারা দেখুন। আর রিভিউটা ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।